প্রথম প্রশ্ন হচ্ছে, একজন আলেম বলেছেন ইবলিসের আকীদা 100% সহি ছিল, এই কথাটুকু কতটুকু সত্য? দেখুন, আমি বুঝি না, মানুষ নিজে না জানলে চুপ থাকতে হয়। আকীদা তো ইমানের নাম। ইবলিসের যদি ইমান শুদ্ধ হয়ে থাকে, ইবলিস ইবলিস হবে কেন? মানে একজন মানুষ না নিজেদের জানে না আকীদা কাকে বলে, ইমান কাকে বলে, এটাই বোঝা গেল। আকীদা হচ্ছে ইমানের আরেকটা নাম। এই জন্য আমরা আমাদের সলফরা ইমান নামে বই লিখতেন, আকীদা নামে বই লিখতেন, সুন্নাহ নামে বই লিখতেন। আর এরা না বুঝার কারণে একটা হুট করে বলে দিল আর সবাই বিশ্বাস করে ফেললো। ইবলিসের আকীদা কিভাবে শুদ্ধ হইতে পারে? তারা মনে করেছে আল্লাহ স্বীকৃতি দেয় বোধহয় আকীদা, অর্থাৎ আল্লাহ স্বীকৃতি দেয় বোধহয় ইমান। এটা না, আল্লাহ স্বীকৃতি দেয় তো ইমান না। কাফেররা তো আল্লাহ স্বীকৃতি দিত। আল্লাহ স্বীকৃতি দিতে হবে কিভাবে? আল্লাহ স্বীকৃতি দিতে হবে যে তার অস্তিত্ব স্বীকৃতি, যেটা ইবলিস দিয়েছে। রুবুবিয়তের স্বীকৃতি, রুবুবিয়তের মধ্যে আছে তার খালক, মুলক, তাদবীর, এবং তিনি সবকিছু পরিচালনা করেন, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা, এবং সাথে সাথে তিনি একমাত্র আবাদতের মালিক, এবং তিনি ছাড়া কেউ আমাদের কোনো আবাদত, আমাদের মুখের আবাদত, অন্তরের আবাদত অথবা কর্মকাণ্ড আবাদত কেউ পাবে না, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর নাম এবং গুণগুলি স্বীকৃতি দিতে হবে, যতগুলো নাম এবং গুণ আসছে এই সবগুলি হচ্ছে ইমান। সে এইগুলি হচ্ছে আকীদা। এগুলি যদি ইবলিসের শুদ্ধ থাকে তো সেই ব্যক্তি নিজে ইবলিসের দোষর, এটা কোনো সন্দেহ নেই। সে ইবলিসের 100% শুদ্ধ কেমনে বুঝলো? সে ইবলিসের আকীদা শুদ্ধ যারা বলছে তার তো ইমান নিয়ে খলল আছে, তার তো ইমান নাই, তাতে ইমান নাই। চিন্তা ভাবনা করতে, এই সমস্ত মানুষ কিভাবে এই সমস্ত কথা বলে? ইবলিস 100% শুদ্ধ ছিল। তারা হচ্ছে আকীদাই বুঝে নাই, ইমানই বুঝে নাই। তাদের কাছে আকীদা ইমান বলতে এইটাই বুঝায় যে আল্লাহ একজন আছে, বা আল্লাহকে রব মানা। তা আল্লাহকে রব মানলে বা আল্লাহ একজন আছে বললেই তার ইমান শুদ্ধ হয় না, এটা বুঝতে হবে। আরবের মুশরিকরা সবাই আল্লাহকে রব মানত। মুশরিকরা কেউ রবের স্বীকার করত না, মুষ্টিমেয় 2-1 জন ছাড়া সবাই আল্লাহকে রব মানত। কিন্তু সমস্যা ছিল কোথায় তাদের সমস্যা ছিল? এমনকি তারা আল্লাহর নাম ও গুণ স্বীকৃতি দিত, যারা ইবলিসও করে না, এবং তারা এই যে আলেমরা বলেছে হয়তো এরাও করে না। এরা কি করতো? আল্লাহর নামগুলো স্বীকৃত অনেকগুলো, কিন্তু কিছু কিছু নামগুলো অস্বীকার করতো। আর তারা যে জিনিসটা করতো এটা হলো আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করতো না, যেটা হচ্ছে তাওহীদের ইবাদত, যেটা হচ্ছে আসল মূল তাওহীদের মূল অংশ, যার জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। আর এরা বলে যে এই ইবলিসের আকীদা শুদ্ধ ছিল। মানে মানুষ কত জাহেল হলে, মূর্খ হলে কথাটি বলতে পারে। এগুলি কোনো আলেম নামের কলঙ্ক। এরা যে সমস্ত নিজেদের নামগুলি নিজেরা আলেম হিসাবে নিজের নাম লেখায়, বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। ইলম অর্জন করা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। অন্তত ছোট্ট একটা বই, কিতাবুত তাওহীদটা পড়ে ফেলা উচিত। ছোট্ট একটা বই পড়ুক, শাইখ ইবনে তাইমিয়ার কোনো একটা বই পড়ুক, আর কিছু না পড়ুক, সলাফদের বই পড়ুক না, কিতাবুত তাওহীদের নামে ইবনে খুজাইমার বইটা পড়ুক, অথবা একেবারে যার কথা সবাই এই দেশের মানুষের সবাই তার কথা শুনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবর পড়ুক না, তাতে বুঝতে পারবো সেখানে কি কি ইমানের কথা ভাগ করা আছে। ইমাম তাহাবীর ফিকহুল আকবর, ইমাম তাহাবীর কিতাব শরহ তাহাবিয়া পড়ুক, দেখবে যে 3 ভাগে ইমানের তাওহীদের 3টা অংশ প্রথমে উল্লেখ করে দিয়েছে, যে লা ইলাহা গায়রু বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা স্পষ্ট উল্লেখ আছে। সেখানে বুঝি ইবলিসের বুঝি এটা শুদ্ধ? এটা শুদ্ধ হলে ইবলিস থাকতো না, তাহলে যারা না বুঝার কারণ যেটা বলেছে সেটা বড় কারণ হচ্ছে তারা মনে করছে যে ইবলিস তো আল্লাহর কথা সিজদা করে না বলেই, না, সিজদা করে না তো আনুগত্য তো ইমানের অংশ। যারা মনে করেছে কাজ করা ইমানের অংশ নয়, আমল ইমানের অংশ নয়, তারা এগুলি বলতে পারে। আমাদের নিকট তো আমল ইমানের অংশ, আমল করতে হবে, এটা ইমানের একটা অংশ। সুতরাং এই জাতীয় ভুল যারা করে তাদেরকে ভয় করা উচিত, যে আন্দাজি কথা বলে মার্কেটে ছড়িয়ে দিলে হয় না, নিজের পণ্ডিতি করার জন্য, নিজেকে জাহির করার জন্য এগুলি বলা অর্থ গুনার কাজ করা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।